اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغل پورے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله जन्नते रोई हुरी नूरी जन्नते रोई हुरी नूरी तो नामे छे मतुवरा बोलो अल्लाह 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 मोहब्बत अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति मुआज्जज मुहताराम আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকল ছাত্র ভাইরা আমরা সকলে আল্লাহ পাকের দরবারে কি করি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এমন একটা রাত্রি যে জুমার রাত্রি বরকতময় রাতে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এর দ্বারা ফজিলত কি হবে লাভ কি হবে নিজের পরিবর্তন আসবে কি আসবে নিজের পরিবর্তন আসবে। অনেক সময় মন মানসিকতা এমন হয়ে যায় যে দেখা যায় মাদ্রাসায় থাকা অনেক কষ্টকর হয়ে যায় হয় কি হয় না। এর দ্বারা একটা আল্লাহ পাকের আলাদা একটা কি আসবে দিলের ভিতরে জজবা আসবে পয়দা আসবে দিনের বুঝে আসছে। এই জন্য আমরা দিল দিয়ে অন্তর দিয়ে শুনবো ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে আল্লাহর কাছে কান্নাকাটি করব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা দামি রাত কি রাত শায়েখ কি বলেন আজকে জুমার রাত কিসের রাত জুমার রাত শায়েখ বলেন আজকে জুমার রাত এই রাত্রি বেশি বেশি কান্না করো আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে কি করে দিবে গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা কান্নাকাটি করব বয়ান শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুকে মেনে নিতে হবে। আমরা সকলেই মৌখিকভাবে স্বীকার করি কিভাবে বলেন মৌখিকভাবে কিন্তু অন্তর থেকে আমরা কেউ স্বীকার করি না। অন্তর থেকে যদি মানুষ স্বীকার করত তাহলে আজকে আজানের সাথে সাথে মসজিদ ভরে যেত কথা বলেন কোনো মাদ্রাসা খালি থাকতো না প্রত্যেক মাদ্রাসায় জায়গা দেওয়া যেত না
কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুর ভয় আছে। কিসের ভয়? মৃত্যুর ভয়। মরার পরে একজন মানুষ এই দুনিয়ার থেকে যাওয়ার পরে ওই মানুষের হিসাব নিকাশ কি? টাকা পয়সা দিয়ে হবে, অর্থ সম্পদ দিয়ে হবে, ক্ষমতা দিয়ে হবে, চাকরি দিয়ে হবে, যোগ্যতা দিয়ে হবে, এলেম দিয়ে হবে? হবে না। ওই মানুষের হিসাব নিকাশ হবে শুধুমাত্র আমল দিয়ে। কি দিয়ে? আমল দিয়ে। তো আল্লাহর কাছে কোন আমল কবুল হয়ে যাবে, কোন আমল দামি হবে, কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, যে কবুলিয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে জান্নাত দান করবে, এটা আমরা কেউ জানি না। এই জন্যে মূলত বিষয় সর্বপ্রথম আপনার আমার অন্তরের ভিতরে এমন একটা খেয়াল নিয়ে আসতে হবে যে মৃত্যু দাতা একমাত্র আল্লাহ। কে বলেন? মরণ কে দিতে পারে? কার হুকুমে হবে? 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কেউ যদি মনে করে যে আমি মরব 60 বছর বয়সে, 70 বছর বয়সে, বৃদ্ধ হয়ে, যুবক হয়ে, বা এই কিছুদিন বাঁচবো, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। এতদিন পর্যন্ত কোনো ডক্টর, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত একটা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা রাখে নাই। কিয়ামত হয়ে যাবে, কেউ কোনো দিন একজন মৃত মানুষকে জীবিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মৃত্যুকে আমরা সবসময় কি করব? ভয় করব। কি ভয়? যে মরণ একবারই হবে, দ্বিতীয়বার হবে না। এই বিষয়ে বর্ণনা দিতে গেলে একটি ঘটনা বলতে হয়। কিতাবের ভিতরে বর্ণনা করেন, এক মহিলার ঘরের ভিতরে একজন যুবক, তিনি তার বাড়িতে কাজ করত, কৃষাণের কাজ। আল্লাহর বান্দা ওই বাড়ির ভিতরে কাজ করে দীর্ঘদিন যাবৎ। কাজ করতে করতে বড় প্রিয় হয়ে গেছে। মহিলাটি ছিল গর্ভধারিণী মহিলা। মূল কথা হলো যে হায়াত এবং মৃত্যুর মালিক হলো একমাত্র আল্লাহ। কে? আওয়াজ দিয়ে বলেন। একমাত্র হায়াত মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি চাই কেউ কাউকে মেরে ফেলবে, এটা কখনো সম্ভব নয়। কত মানুষের গুলি মাথার ভিতরে লেগে ঠুলি পর্যন্ত চলে গেছে, মস্তিষ্ক পর্যন্ত গেছে, কিন্তু তারপরেও মরে নাই। আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে বন্দুকের গুলির ক্ষমতা নাই তোমাকে মেরে ফেলার। রাতের বেলা, রাতের অন্ধকারে ডাকাতেরা চাকু চালাইছে, এত অস্ত্র চালাইছে, বাঁচার কোনো কথা নাই। হঠাৎ করে সকাল বেলা যখন কি করেছেন, সকাল বেলা হাসপাতালে নিয়ে গেছেন, মেডিকেলে ভর্তি করেছেন। সারা রাত্র রক্তপাত হয়ে গেছে, অজ্ঞান অবস্থায়, বাউন্স অবস্থায়। সকল মানুষ জানে কেউ বাঁচবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি এই বান্দার জন্য হায়াত যতদিন দুনিয়াতে রেখেছি, এই বান্দা ততদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে, এই বান্দা ততদিন দুনিয়াতে বেঁচে থাকবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। যেই কথাটি বলতেছিলাম, মহিলার বাড়িতে এই যুবকটি কর্ম করে, কৃষাণ হিসেবে কাজ করে। আল্লাহর বান্দা কাজ করতে করতে দীর্ঘ সময় তাদের সাথে আপন হয়ে গেছে, বড় মহব্বতে জড়ে গেছে। ওই মহিলার পেটে ছিল গর্ভধারিণী সন্তান। যুবকটাও ছিল বড় আল্লাহওয়ালা, যুবকটা বড় একজন জ্ঞানীগুণী ছিল। যুবক ওই ঘরের ভিতরে বসবাস করে, কর্ম করে, কৃষানি কাজ করে, আরাতগুলা শোনে, বলে এই কাজ করো, এই কাজ করে। ঘাস কেটে নিয়ে আসো, ঘাস কেটে নিয়ে আসে, খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসে, বাজার নিয়ে আসো, বাজার নিয়ে আসে। এভাবে বছরকে বছর, মাসের পর মাস চলে যায়। যাইতে যাইতে এক পর্যায়ে মেয়েটি গর্ভধারিণী মেয়ে ছিল, মেয়েটির গর্ভের ভিতরে সন্তান ছিল, মেয়ে সন্তান। আল্লাহর বান্দি একদিন সন্তান প্রসব করবে। সন্তান প্রসবের সময় কিন্তু আগুনের প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন লাগে, আগুন লাগে। এই জন্য বান্দি ডাক দিয়ে বলে, বাবারে, আমার তো এই মুহূর্তে সন্তান প্রসব হবে, তুমি একটু বাহির থেকে একটু আগুন নিয়ে আসো। আল্লাহর বান্দা আগুন নেওয়ার জন্য বাহিরে চলে গেছেন, আগুন নিয়ে আসতেছেন, আগুন নেওয়ার জন্য বাহিরে চলে গেছেন। বাহির থেকে আগুন নিয়ে বাসার দিকে ফিরতেছেন, হঠাৎ করে একজন
আল্লাহওয়ালা মানুষ তার সামনে হাজির হয়ে বলে, যুবক, কার জন্য আগুন নিয়ে যাইতেছ? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কে তুমি প্রতীক? আমি তোমাকে চিনি না, কিন্তু আমাকে যেতে দাও। আমার মুনিয়ে সন্তান প্রসব করবে, এই মুহূর্তে আমি সেখানে না পৌঁছালে হয়তো সন্তানটা মারা যেতে পারে, তার আগুনের প্রয়োজন। এই জন্য আমার মনিব আমাকে আগুন নিতে পাঠাইছে। আল্লাহর বান্দা তাড়াহুড়া করতেছে। আল্লাহওয়ালা ব্যক্তিটি ডাক দিয়ে বলে, যুবক শোনো, তুমি যেই মেয়েটির জন্য আগুন নিয়ে যাইতেছ, ওই মেয়ের গর্ভের থেকে সন্তানটা প্রসব হবে, মেয়ে সন্তান। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ, মেয়ে সন্তান তো প্রসব হয়েছে, আমি দেখেছি মেয়ে সন্তান। তাহলে মেয়ে সন্তান তো এই মানুষ কেমনে জানলো? ডাক দিয়ে বললাম, আপনি কি ওই বাড়িতে গিয়েছেন? বাড়ি চেনেন? বলে না। বলে, এই মেয়ে সন্তানটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী, এত সুন্দর চেহারার অধিকারী। ওই যুবকটি ডাক দিয়ে বলে, হ্যাঁ, তার চেহারাটাও বড় চমৎকার, আমি দেখেছি, অত্যন্ত সুন্দর, অবয়ময়। যার চেহারা এত সুন্দর, ওই সুন্দর শিশুটির চেহারা দেখলে সকলে পাগল হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে যে, তাহলে শোনো, এই মহিলাটি এমন একটা জঘন্য মহিলা হবে, এই মহিলাটি দুনিয়ার বুকে বেঁচে থাকবে, কিন্তু 101 জনের সঙ্গে তিনি জেনা করবে। জেনা করার পরে তার মৃত্যু হবে, মাকরাসার সাথে মৃত্যু হবে। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে সতর্কবার্তা পাঠায় দেন মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। যুগে যুগে যত আল্লাহওয়ালা পৃথিবীর বুকে এসেছে, যে সকল আল্লাহওয়ালা পৃথিবীর বুকে বসবাস করতেছে, তাদের উদ্দেশ্য চেয়ারের নয়, তাদের উদ্দেশ্য জনগণের ভোটের নয়, তাদের উদ্দেশ্য তারা রাজ কায়েম করার জন্য নয়। তারা শুধুমাত্র একটাই উদ্দেশ্য, এই জাতিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর। কথা বলেন ঠিক কিনা? আমার শায়েখের বড় চিন্তাধারা। শায়েখ সব সময় বলেন, বাবারে, তোমাদেরকে আমি যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারি, একটাই আমার টেনশন, এটাই আমার চিন্তা। তোমাদের কাজ হলো বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো, যে কান্নার দ্বারা আল্লাহর কাছে বলতে পারবো যে, আল্লাহ, আমার বান্দাগুলো তোমার ভয়ে কান্না করেছে। পৃথিবীর বুকে যুগে যুগে যত আল্লাহওয়ালা এসেছে, সকলেই শুধুমাত্র মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা দেখাইছেন। যারা জ্ঞানী গুণী হয়েছেন, যারা আল্লাহওয়ালা বুঝেছেন, আল্লাহ ভীরু হয়েছেন, তারা এই রাস্তাতে অবলম্বন করেছেন। তারা শুধুমাত্র আল্লাহওয়ালার পরশ পেয়ে দুনিয়াতেও তারা ধন্য হয়েছে, আখিরাতেও তারা ধন্য হয়েছে। এরকম বহু নজির আছে, বহু আল্লাহওয়ালার এরকম আল্লাহওয়ালাদের লাশ দেখা গেছে যে হাজার হাজার বছর পরেও তাদের লাশ অক্ষত অবস্থায়। সে কে ছিল ঘটনা ক্রমে জানা যায়, সে একজন আল্লাহওয়ালার মুরিদান ছিল, আল্লাহওয়ালার সহবতে ছিল। বাইরা রে, যে কথাটি বলতেছিলাম, মূল বিষয় হলো হায়াত মৌতের মালিককে। আওয়াজ দিয়ে বলেন, কে মৃত্যু দান করতে পারে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন বান্দার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, সেই সময় হবে। দুনিয়ার কোনো মানুষ যত চেষ্টা করুক তাকে মেরে ফেলে দেওয়ার জন্য, এই মানুষ হাজার চেষ্টা করলেও তাকে মারতে পারবে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, এত বড় একটা সুসংবাদ, এত বড় একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদটা শোনার পরে তার মাথার ভিতরে কাজ করলো, আমার মুনিবটা বড় ভালো, আমার মুনিবটা কত সুন্দর, আমাকে দেখভাল করে এবং তার কত নাম ডাক। এই মেয়ের কারণে আমার মুনিবটা লজ্জিত হবে। এই জন্য এই অবস্থার ভিতরে সন্তানটাকে যদি মেরে ফেলে দিতে পারি, তাহলে হয়তো এমন কুকর্মে লিপ্ত হতে পারবে না। তার যেমন মেধা তেমন কাজ। তিনি চিন্তা করলেন, মেধাটা, তার জ্ঞানটা, ভাবার বিষয়টা বড় ভালোই ছিল, কারণ এমন একটা খারাপ সন্তান দুনিয়াতে বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? একজন মেয়ে মানুষ 101 জনের সাথে তিনি জেনা করবেন, এত বড় একটা জঘন্য কাজ করবেন, নিজে তো নষ্ট হবেন এবং অন্যান্য যুবকদেরকেও নষ্ট করবেন। তিনি চিন্তা করে কি করলেন, বাসায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর বান্দা বাসার ভিতরে যাওয়ার পরে একটা ছুরি হাতের ভিতরে নিলেন। ছুরি হাতের ভিতরে নেওয়ার পরে আল্লাহর বান্দা ওই বাচ্চার পেট বরাবর চালায় দিলেন।
কিতাবের ভিতরে বর্ণনা করেন যে আল্লাহর বান্দা যখন ছুরিটা চালায় দিছে, ছোট্ট মেয়ে বাচ্চার পেটটা ছিঁড়ে গেছে, সমস্ত লাড়ি ভুড়ি বের হয়ে গেছে। হওয়ার পরে যুবকটা বড় হতভম্ব। এখন মুনিবটি ডাক দিয়ে বলে, যুবক কি করলা, আমার এত বড় সর্বনাশ কেন করলা? কারণ তিনি চিন্তা করলেন আমি আমার মুনিবকে সত্য কথা বলবো, আগে একটু দেখে আসি যে ওই আল্লাহওয়ালা বান্দা বাহিরে আছে কিনা, তার তো প্রমাণ দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। বাহিরে যাওয়ার পরে দেখে ওই বান্দাটা গায়েব, আর কোনো খোঁজ নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবক তখন চিন্তা করলেন এমন অবস্থায় যদি আমি এই জায়গার ভিতরে বসবাস করি, এই জায়গার ভিতরে যদি থাকি, তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো বাঁচার কোনো উপায় নাই, কঠিন শাস্তি হতে পারে। এই ভয়ে তিনি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খলাকাল মাউত। হায়াত মৌতের মালিক একমাত্র কে? হায়াত মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। সেই মালিক চিন্তা করলো এই মেয়েকে আমি বেঁচে রাখবো, আর ওই যুবক চিন্তা করলো মেয়েকে মেরে ফেলে দেব। কিন্তু মেয়ের সমস্ত লাড়ি ভুড়ি পড়ে গেছে, বাহির হয়ে গেছে, মা অসুস্থ অবস্থায়। তো সেই ভুড়িগুলান হাত দিয়ে ভিতরে ঢুকে দিয়ে সেই তদানীন্তন সময়ের কৌশল অবলম্বন করে সুই দ্বারা সেলাই করে দিয়েছে। আল্লাহর বান্দি যুবক বেঁচে গিয়ে, আল্লাহর বান্দি ওই মহিলাটি শিশু বেঁচে গিয়েছে। বছরের পর বছর এভাবে সময় হতে হতে বড় হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক এই দিক দিয়ে পালাইছে, দেশ দেশান্তরী হয়ে গেছে। মা বাবাদেরকে বলেছে, বাবা ও মা, আমি এখান থেকে দূরে কোথাও কাজের জন্য চলে গেলাম, অন্য একটা দেশে অবস্থান করতেছে। বিদেশ দূর প্রবাসে অবস্থান করতে করতে যুবকটিও ছোট ছিল, তিনি বড় হয়ে গেছেন, বিবাহের উপযুক্ত হয়ে গেছেন। বছরের পর বছর মা বাবাকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছেন। টাকা পাঠানোর পরে মা বাবারাও দেখতেছে আমাদের তো অঢেল সম্পত্তির মালিক, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমাদের সন্তানকে বিবাহ দিতে হবে, এটাই শুধু অভাব। এবার মা বাবা চিঠি লিখতেছে, বাবা আর কতদিন তুমি এই দূর প্রবাসে অবস্থান করবা, তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, তোমাকে বিবাহ করতে হবে। সন্তান ওখান থেকে চিঠির উত্তরে লেখে, ও মা ও বাবা, এই চিঠির উত্তরে লেখে, ও মা ও বাবা, আমি তো দেশে যাব, যাওয়ার আগে তোমরা একটা সুন্দর একটা মেয়ে ঠিক করে রাখো, যেই মেয়ে এখান থেকে যাওয়ার পরে তার সাথে আমি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আমার কোনো প্রয়োজন নাই যে আমি নিজে দেখব বা নিজে এরকম করবো, আমার কোনো আপত্তি নাই। তোমরা যেহেতু মা বাবা বেঁচে আসো, যেইটা সিদ্ধান্ত নিবা এটাতেই অটল। আল্লাহর বান্দা যুবক চিঠি লেগে ছেড়ে দিয়েছেন। আল্লাহর বান্দা যুবকের চিঠিটা মা বাবার হাতের ভিতরে পৌঁছে গিয়েছেন। পৌঁছানোর পরে মা বাবা দেখে, মা বাবা গর্বর দেখা শুরু করে দিয়েছেন। এলাকার ভিতরে তালাশ করতে করতে দেখে যে আল্লাহর বান্দি ওই মহিলাটি, ওই এলাকার ভিতরে একজন মহিলা আছে, সুদর্শন মহিলা, তার চেয়ে সুন্দরী মহিলা আর কেউ নাই। সেই মেয়েটাকে ঠিক করেছেন এবং চিঠি লিখতেছেন। আবার বাবা চিঠি লেখে, ও বাবা তোমার জন্য একটা সুন্দর পাত্রী রেডি করেছি, আসো তাড়াতাড়ি চলে আসো। চিঠি হাতে পাওয়ার পরে সন্তান দেশের বুকে চলে এসেছেন। আসার পরে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহর বান্দা বান্দি যখন আবদ্ধ হয়ে গেছে, একটা সময় একটা রাত্রি আসে, বাসর রাত্রি। এই কঠিন রাত্রিতে যখন গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহর বান্দা হঠাৎ করে তার পেট থেকে একটু কাপড় টান দিয়েছে। দেওয়ার পরে দেখে পেটটা বড় চিরা, পেটটা বড় কাটা। দেখার পরে দেমাকের ভিতরে একটা সন্দেহ, একটা কৌতূহল জাগছে। দ্বিতীয়বার আর মহিলার গায়ের ভিতরে হাত দেয় না। যুবক চিন্তা করে, না জানি সেই মেয়েটাই আমার ঘরের ভিতরে এসেছে। যুবক চিন্তা করে, না জানি সেই মেয়েটাই, প্রশ্ন তার ভিতরে কৌতূহল জাগে। এবার ওই মেয়েকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তোমার মা কি বেঁচে আছে? তোমার মায়ের নাম অমুক।
কারণ সেই যুবকটি তার বাড়িতে কাজ করেছে, অবশ্যই তার ডিটেলস খবর জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন এভাবে প্রশ্ন করে, ওই মহিলা ওই তার বিবিকে যখন এভাবে প্রশ্ন করতেছিল, প্রত্যেকটা কথা একটু একের পর এক এভাবে উত্তর দিতেছিল, যে সব কথা যখন হবহু মিলে যায়, বলে আমি তোমাকে মেরে ফেলার জন্য তোমার পেটের ভিতরে ছুরি চালাইছিলাম, কিন্তু আজকে তুমি আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। এবার সত্য কথা বলো, তুমি কি 100 জন পুরুষের সাথে তুমি কি জেনা করেছ? বলে হ্যাঁ, আমি তো 101 জন পুরুষের সাথে আমি জেনা করে ফেলেছি। আল্লাহর বান্দির কথা শুনে যুবকটা বড় বিস্ময়কর হয়ে গেল। তার ওই আল্লাহওয়ালা বুজুর্গর কথা জেহানের ভিতরে স্মরণ হলো, যে আল্লাহওয়ালা বুজুর্গ যা বলেছিল তাই হয়েছে। মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, মরে নাই। মৃত্যুর মালিক কে? বলেন একমাত্র আল্লাহ। কখন হবে, কোন সময় হবে, কিসের মাধ্যমে হবে কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআল হক ওয়াযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যতদিন বেঁচে থাকবা ততদিন সত্যের উপরে অটল থাকবা, হকের উপরে অটল থাকবা, বাতিলের সাথে কখনো আপোষ হবে না, আপোষ করবা না। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের সাথে আমাদের কখনো কোনো আপোষ নাই, বাতিলদের সাথে কখনো কোনো মীমাংসাও নাই। তারা বাতিল, তারা আমাদের ধর্ম বোঝে না, তারা আমাদেরকে বুঝে না। কথা বলেন ঠিক কিনা? বাতিল বাতিলি। কথা বলেন ঠিক কিনা? আর হকের সাথে আমরা অটল থাকবো, আর হকের কালেমার পতাকা আমরা উড্ডীন করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, তাহলে ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলেছিল, আল্লাহওয়ালা বুজুর্গ বলেছিল তার মৃত্যুটা হবে মাখরাসার কামড়ে, দেখা যাক কি হয়। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যু দান করেন, এটা শুধুমাত্র ওসিলার মাধ্যমে হয়। কারণ হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলছিলেন, ও মালিক, আপনি তো মা বাবার দোয়া কবুল করে থাকেন, আমি তো মা বাবার সন্তানদেরকে জান কবজ করব, তখন তারা যদি বদদোয়া করে, আমি আজরাইলের জন্য যদি বদদোয়া করে, তাহলে তো আপনি সেই দোয়া কবুল করে নেবেন, আমি আজরাইল তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল রে, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন মৃত্যু দান করব, কোনো না কোনো একটা ওসিলা দিয়ে ওই বান্দাকে দুনিয়ার থেকে আমি নিয়ে আসব। দেখেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষ বলে কি স্ট্রোক করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে বলে মানুষটা গ্যাস প্রম করেছে, কিন্তু আসলে মৃত্যুটা আসে ওইভাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে ভাই, অ্যাক্সিডেন্ট করলো 100 জন, বাঁচলো, দেখা গেল বাঁচলো একজন, সবাই মারা গেছে। তাহলে ওই একজন কিভাবে বাঁচলো? আল্লাহ তাআলা তার হায়াত রেখেছে বিদায় বেঁচে গেছে, বাকি 99 জন মারা গেছে। এমন হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা? যে জাহাজ পানির ভিতরে তলায় গেছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই, কিন্তু দেখা যায় মাসের পর মাস এভাবে তিনি পানির সাথে সাঁতার কেটে কেটে কোনো এক কিনারার ভিতরে পৌঁছে গিয়েছেন, তিনি বেঁচে গিয়েছেন। এমন হয় কি হয় না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝান যে হায়াতের মালিক আমি একমাত্র আল্লাহ। যারা ডুবে মারা গেছে তার মা বাবারা মনে করবে আমার সন্তান জাহাজে চলে যাইতেছিল, জাহাজ ডুবে গেছে, পানিতে বাঁচার কোনো মাধ্যম উপায় ছিল না, এই জন্য মারা গেছে। এইভাবে বান্দাদেরকে ওসিলা দিয়ে মারা হবে। আল্লাহর বান্দা তিনি চিন্তা করলেন, দেখি আমার বিবির মৃত্যু কেমনে হয়। বিবিটা বলে, ও স্বামী, আপনি তো টাকাওয়ালা পয়সাওয়ালা, তাহলে এমন কিছু আপনি তৈরি করেন যেই জিনিসটা তৈরি করলে মাখরাসা সেই জায়গার ভিতরে প্রবেশ করতে পারবে না। স্বামী বলে, ঠিক আছে, আমার তো সম্পত্তির টাকা পয়সার কোনো অভাব নাই, আমি চিন্তা করলাম যে আমার বিবিকে হেফাজত করার জন্য আমি একটা কাঁচের ঘর তৈরি করলাম, কাঁচের রুম, যেই রুমের ভিতরে মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, যেই রুমের ভিতরে একটা পোকামাকড় পর্যন্ত ঢুকতে পারবে না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, চিন্তা করার পরে
একটা রুম তৈরি করলেন, রুমের ভিতরে মশা মাছি কোনো কিছুই প্রবেশ করে না। আল্লাহর বান্দা ওই রুমের ভিতরে সুন্দর করে বিবিকে রাখেন। একদিন, 2 দিন, 3 দিন এভাবে তিনি সেই জায়গার ভিতরে বসবাস করেন। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই জায়গার ভিতরে তিনি একদিন বিবিকে ঘরের ভিতরে রেখে কাজে চলে গেছেন। যাওয়ার পরে বলেন, বিবি কোনার ভিতরে তাকায় দেখে মাকড়সা জাল বেঁধেছে। কারণ মাকড়সা কখন কোন সময় কোন জায়গা দিয়ে ঢুকবে এটা তো জানা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে মাকড়সা আসার কোনো কথা নাই, কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই, সেই জায়গার ভিতরে মাকড়সা ঢোকায় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? যেখানে কারো কোনো সাহায্য সহযোগিতার ক্ষমতা থাকে না, সেখানে কে সাহায্য সহযোগিতা করে? সেখানে একমাত্র আমার মালিক সাহায্য সহযোগিতা করে। আল্লাহর বান্দি তাকায় দেখে যে মাকড়সা এই জায়গার ভিতরে বাসা বেঁধেছে। মাকড়সা ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছে, মাকড়সা মাটির ভিতরে পড়ে গেছে। রাগ করে তিনি ঝাড়ু দিয়ে বাড়াইতে বাড়াইতে পা দিয়ে ডলা দিয়েছে। তোর কারণে নাকি আমার মৃত্যু হবে, আমার স্বামী বলেছে। এভাবে যখন ডলা দিয়েছে, মাকড়সার যে বিষটা পা দিয়ে ঢোকার দরকার ঢুকে গিয়েছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে যুবক যখন চলে এসেছে তার স্বামী, আসার পরে বলে, ওগো স্বামী, তুমি আমাকে বাঁচার জন্য কাঁচের রুম তৈরি করলা, কাঁচের ঘর তৈরি করলা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত শেষ করে দিয়েছে। তাকায় দেখো, যেখানে মাকড়সা আসার কোনো ক্ষমতা ছিল না, কোনো জায়গা ছিল না, সেই জায়গার ভিতরেও মাকড়সা পর্যন্ত বাসা বেঁধেছে। আমি মাকড়সার উপরে পা দিয়ে ডলা দিয়েছি, আর বিষটা আমার ভিতরে ঢুকেছে, আর আমার শরীর আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাইতেছে। কিতাবের ভিতরে লেখেন, যুবক বলে যে এই বিষের কারণে তার বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। যুবক চিন্তা করেছিল কয়েক বছর আগে তাকে মেরে ফেলে দেওয়ার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক তুমি যতই চেষ্টা করো মেরে ফেলে দেওয়ার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যু যেই সময় ওই বান্দির জন্য নির্ধারণ করে রেখেছি, ঠিক তখন সেই সময় হবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মৃত্যু যখন যার যেই সময় রেখেছেন, সেই সময় হবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা?